হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে একটি রাইস কুকার নিয়ে এসেছি। তো দেখেন, রাইস কুকারের প্রথমে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সকেট। তো এই সকেট থেকে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তার আসছে। তো সাধারণত আমরা পজিটিভ লাইনেই ফিউজটা ব্যবহার করে থাকি। এই যে এখানে একটি ফিউজ ব্যবহার করে গেছে। তো অনেক সময় দেখা যায় যে রাইস কুকারের তার ভালো আছে, কিন্তু লাইন ঢোকানোর পরেও রাইস কুকারে কারেন্ট আসে না। তো এই কারেন্ট না আসার কারণ প্রধান কারণ হচ্ছে যে ফিউজ কাটা থাকতে পারে, অথবা রাইস কুকারের যে তার আছে সেই তার খারাপ থাকতে পারে। তো প্রথমে আমরা রাইস কুকারের যে তারটা আছে তারটা চেক করে নেব। তার পরবর্তী স্টেপ হচ্ছে রাইস কুকারের যে ফিউজ আছে সেই ফিউজটা আমরা চেক করব। ঠিক আছে, এটি হচ্ছে রাইস কুকার চেকিংয়ের প্রথম ধাপ। তারপর দেখা যাচ্ছে যে রাইস কুকারের লাইন আছে, কিন্তু রান্নার যে লাইন আছে ওয়ার্ম এবং কুকিং, এই দেখেন, কুকিং এবং ওয়ার্ম। তো এই ওয়ার্মে লাইন আছে কিন্তু কুকিংয়ে লাইন নাই। কি কারণে ওয়ার্মে লাইন আছে কিন্তু কুকিংয়ে লাইন নাই? তার কারণ হচ্ছে যে ভিতরে একটি সুইচ আছে। ঠিক আছে, এটি হচ্ছে তামার পাতের সুইচ। তো এই সুইচের যে কন্টাক্ট পাতি আছে সেই কন্টাক্ট এর অংশে কার্বন জমে যাওয়ার কারণে লাইন ট্রান্সফার হয় না। তো আমরা কি করব, সিরিজ পেপার দিয়ে এই যে তামার যে কন্টাক্ট পাতি এখানে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে আমরা লাইনটা চেক দিব। তো লাইনটা ঘষে নিলেই আমরা সুইচটা ভালো হয়ে যাবে। তখন আমাদের লাইনটা ট্রান্সফার হবে, এক পাশ থেকে আরেক পাশে লাইনটা ট্রান্সফার হবে। তো দেখেন সুইচের লাইনটা কোথা থেকে কোথায় গেছে। তো সুইচের লাইনটা আপনার এই যে সকেট যে আছে, সকেট থেকে একটা আসছে, নেগেটিভটা আসছে, এই যে। ঠিক আছে, সুইচের এক প্রান্তে আসছে, সুইচের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে এসে কয়েলের অংশে লাগছে। তো লাইন আসা না আসা রাইস কুকারের ফিউজ এবং সুইচ এবং রাইস কুকারের তার, এই তিনটা জিনিস আমরা চেক করলে রাইস কুকারের লাইন আসলো না, কেন আসলো না সেটি আমরা তার সমস্যাটি পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তো রাইস কুকারের সমস্যা আরও একটি হয়, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এখানে একটি গোল যে দেখতে পাচ্ছেন সাদা, এটি হচ্ছে ম্যাগনেট। রাইস কুকারের ম্যাগনেট বলা হয় এটি। মানে রাইস কুকারে ভাত রান্না করতে যতটুকু হিটের প্রয়োজন হয় ঠিক ততটুকু তাপমাত্রা এই ম্যাগনেটটিতে দেওয়া আছে। ঠিক আছে, রাইস কুকারের ভাত যথেষ্ট পরিমাণে রান্না হয়ে গেলে, হিট হয়ে গেলে অটোমেটিকলি এই ম্যাগনেটটি লাইনটা সুইচ থেকে ডিসকানেক্ট করে দিবে। ঠিক আছে, তখন আমাদের সুইচটি অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি অফ না হয় তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট হয়ে আছে, তখন কি করতে হবে? দেখা যাচ্ছে ম্যাগনেটটি কাজ করতেছে না, ডাইরেক্ট হয়ে আছে, সেক্ষেত্রে আমাদেরকে ম্যাগনেটটা চেঞ্জ করতে হয়। আরও একটি কারণে ম্যাগনেটটি চেঞ্জ করতে হয়, সেটি হচ্ছে যে মানে পূর্ণরূপে হিট না হওয়ার আগেই ম্যাগনেটটি ছেড়ে দেয়, তখন সেই ক্ষেত্রেও আমাদেরকে এই ম্যাগনেটটি চেঞ্জ করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এটি একটি 220 ভোল্ট 40 ওয়াট, এটি একটু কয়েল, মিনি কয়েল। ঠিক আছে, রাইস কুকারের সুইচ রাইস কুকারের সুইচ অফ অবস্থায় যখন ওয়ার্ম এয়ার থাকবে তখন এই সুইচটি, এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন, কয়েলটি মৃদু আকারে হিট দিতে থাকবে। মৃদু আকারে হিট দিলে কি হবে, তখন আপনার ভাত যে রান্না হওয়ার পর যে ভাতটা চুলায় পাতিলে বসানো থাকে, তো মৃদু আকারে হিট দিতে থাকে, যার কারণে এই কয়েলটি ইউজ করা হয়েছে। তো রাইস কুকারের যে মেইন কয়েল, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন কয়েল। এটি হচ্ছে কাস্টিং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এটি হচ্ছে রাইস কুকারের কয়েল, এটি হচ্ছে 1000 ওয়াট কয়েল। ঠিক আছে, তো রাইস কুকারের কয়েল যখন দেখবেন যে এই যে দেখছেন একটু ডাউন হয়ে গেছে, তো যখন ডাউন হয়ে যায়
তখনই আমাদেরকে কয়েলটি চেঞ্জ করতে হয়, অথবা রাইস কুকারের কয়েল যখন লাইন ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে এই কয়েল চেঞ্জ করার প্রয়োজন হয়। তো ঠিক আছে বন্ধুরা, তো রাইস কুকারের সম্পর্কে খুঁটিনাটি আমি আপনাদেরকে সব জানিয়ে দিলাম। তারপরেও যদি কোনো সমস্যায় পড়েন আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।